আমাদের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু হবে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা হতদরিদ্র, যারা দরিদ্র, যারা নিম্ন আয়ের মানুষ, তাদের সমস্যার প্রথম সমাধান করতে হবে। এই জন্য আমাদের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। শুধু ফ্যামিলি কার্ড না, আপনারা জানেন ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য সেবার জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবার প্রকল্প আমরা গ্রহণ করেছি। আমরা ফার্মার্স কার্ড, কৃষকদের জন্য স্বল্প মূল্যে যাতে সার ইত্যাদি করে কৃষকরা অতি ফলন করতে পারে, সেটা আমরা বাস্তবায়ন করেছি। খাল খননের কর্মসূচি শুরু হয়ে গেছে। আমাদের নির্বাচনী যে ওয়াদাগুলো আছে, বাংলাদেশে কোনো সরকার 1 মাসের মধ্যে সমস্ত নির্বাচনী ওয়াদা যেটা আমরা জনগণকে দিয়েছিলাম সেই কাজগুলো আমরা শুরু করতে পেরেছি। এবং ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক নেতৃত্বের যদি সদিচ্ছা, নেতৃত্বেও যদি জনগণের প্রতি তার কমিটমেন্ট ঠিক রাখতে চাই, এটা প্রমাণ ইতিমধ্যে হয়ে গেছে। আগামী দিনে এই ধারা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, এই যে 5,775টি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, এইখানে কোনো দলীয়করণের সুযোগ ছিল না। বাংলাদেশের সব সময় দেখবেন সরকার দলীয় লোকজন সুযোগ নিয়ে যায়, সরকার দলীয় লোকজন তাদের লোকজন নিয়ে তারা সুবিধা নিয়ে যায়। কিন্তু এই প্রকল্পে কোনো রাজনৈতিক কর্মী নেতা সংযুক্ত ছিল না। এটার পুরোপুরিভাবে সরকারের কর্মকর্তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে স্বাধীনভাবে এই কাজটা করেছে, যার জন্য দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে এই সুযোগটা আমরা পৌঁছে দিতে পেরেছি। এবং এই কার্ড সার্বিকভাবে আপনার জীবনের সব কিছুর সাথে যত কর্মযজ্ঞ আছে, যত কর্মকাণ্ড আছে, এই কার্ডের মাধ্যমে আমি পরিচালনা করতে পারবেন। আগামী দিনে আমরা ডিপিআই সেদিকে যাচ্ছি।